আর নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আর এই যে এখন হচ্ছে বিকাল হয়ে গেছে, 5:30টার মতন বাজে। আর আমি আমার মেয়ে হচ্ছে এখন ঘুরতে যাচ্ছি। আর আমার মেয়ে হচ্ছে এখন মানে পেটে একটু একটু নিজে নিজে মানে সরাতে পারছে, সেই জন্য হচ্ছে একটু কোলে থাকতেই চাইছে না। আর এই যে কোলে নিয়ে এদিকে আমার বাড়ির সবজি বাড়ির দিকে যাচ্ছি, কারণ সারাদিন বাড়িতে এত গরমে ভালোই লাগছিল না। আর এই যে এখন হচ্ছে একটু ঘুরতে যাচ্ছে আমার মেয়েকে নিয়ে সবজি বাড়ির দিকে। আর তোমাদের দাদা হচ্ছে চোখের দিকে একটু গেল, আর আমি আমার মেয়েকে ঘুরছি। আর আমার মেয়ের জন্য আমি কোনো ভিডিও বানাতেই পারছি না, কারণ আমার মেয়ে না একটুও থাকতেই চাইছে না। আর আমাদের বাড়িতে তো কেউ সেরকম থাকে না। আর এই যে ফাঁকা বাড়ি, মানে যে স্নান করব, মানে স্নান করব, খাবো কাকু একটু দিয়ে, সেটারও টাইম পাই না। আর আমার শাশুড়ি মাও থাকে না, বাড়িতে কাজে যায়। আর তোমাদের দাদাও ভালো বাড়িতে থাকে না, আর বাবাও সবজি বাড়িতেই ব্যস্ত থাকে। আর সেই জন্য আমার মেয়েকে নিয়ে এত ব্যস্ত। আর একা বাচ্চা মানুষ করা যে কি ভীষণই কষ্ট, সেটা বাচ্চার মারা ছাড়া কেউ বুঝবে না। আর এই যে আমি আমার মেয়ে হচ্ছে এখন একটু ঘুরতে বেরিয়েছি। আর আমার মেয়েকে হচ্ছে প্রচুর ঘাম দিত, সেই জন্য যে ন্যাড়া করে দিয়ে একটু অন্যরকম লাগছে। আর আমি একটু কাল্লা বাড়ির দিয়ে চলে এসেছি, মিষ্টি মিষ্টি হাওয়া খাবো। আর এত ঘাস হয়েছে আর কিছু বলার নেই। ও, আর এই যে এদিকে হচ্ছে কাল্লা বাড়ি, কি সুন্দর লাগছে না, সবুজ সবুজ মারি। আর আমার মেয়ে না, আমি যখন ভিডিও বানাই, এও মানে সেই কী সব কথা বলে, তো কথাগুলো তো আর বুঝতে পারিনি, শুধু কথা বললে। আর এই যে এবছর হচ্ছে কাল্লাতে সেরকম টাকা আসছে না বলে আর স্প্রে আর করছে না, কারণ এই যে পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে। আর মানে অন্য বছরের মতন কাল্লার এবছর রেট নেই। আর কাল্লা হচ্ছে কেজি দর হচ্ছে 4 টাকা 5 টাকা কেজি। আর এত কষ্ট করে মানে চাষ করেছে, আর কাল্লার দামই পাচ্ছে না, কারণ কাল্লাতে বহুত খাটালি। এই যে চারা দেওয়া থাকে, কদলানো, সার দেওয়া, মাচা করা, স্প্রে করা, ভীষণই কষ্ট। এত কষ্ট করে চাষ করেছে তোমাদের দাদা আর আমার শ্বশুর মিলে, কিন্তু কোনোই লাভ নেই, এবছর কাল্লার দামই নেই। আর এই যে আমার মেয়ে হচ্ছে কাল্লা ধরছে। আর আমার মেয়ের বয়স হচ্ছে এখন 8 মাস। আর এই যে বসতে পেরে গেছে, আর একটু হচ্ছে নিজে নিজে সরতে পারছে, মানে কাড়াকুড়ো হতে পারে না, তো চেষ্টা প্রচুর করছে, তো পাচ্ছে না। আর এই যে কাল্লা, দেখো দেখো ঘোল উল্টেছে। সোজা হয়ে বসো, সোজা হয়ে বসো। আর পোকামাকড় আছে, আর বেশিক্ষণ বসবো না। আর পায়ে একটু টিপ দিয়ে রেখেছি, যদি না না পড়ে যায়। দেখছো, আর এত বদমাইশি করে, সারাদিন কিছু বলার নেই। আর দিনের বেলাতে একটু ঘুমোতে চাই না, 10-15 মিনিটও ঘুমাই না, বড় জোর 5-7 মিনিট ঘুমাই, তার বেশি ঘুমাই না। আর সারাদিন কি করেছে, সারাদিনটা কেটে যাচ্ছে কে জানে। আর একটা বাচ্চার পেছনে যে কতটা খাটালি, তাকে খাওয়ানো, তাকে ঘুম পাড়ানো, স্নান করানো, আর আরও যদি বাড়ির কাজকর্ম সব কিছু করতে হয়, মায়েরাই জানে সারাদিন কি করে এত বাচ্চাকে মানে সামলে রাখে। আর সারাদিন বাড়ির মানে এমনিতে বাচ্চার পেছনে তোমাকে টাইম দিতেই হবে, আরও যদি বাড়ির সমস্ত কিছু কাজকর্ম নিজেকেই করতে হয়, তাহলে ভীষণই কষ্ট লাগে। আর আমার শাশুড়ি তো বাড়িতে থাকে না, সকালবেলায় চলে যায়। আর আমি সকাল থেকে সেই রান্না বান্না থেকে, ঝাঁটপাট থেকে, গোবর গোয়াল থেকে সব কিছুটাই করি। আর সারাদিন এত মানে যদি আবার কিছু বলে দেয়, তাহলে তো আর কিছু বলারই নেই। আমার মাথা পুরো মানে রাগে ভূত ভূত হয়ে যায় তখন আমি। আর আমার মেয়ে একটু শান্তশিষ্ট, কারণ এই কান্না টান্না ভালো করে না, কারণ এই যে কিছু পেলেই ও বেশি খেলতে থাকে। শুধু একটু দেখতে হয়, লক্ষ্য রাখতে হয়, যেমন পাতা টাতা না খেয়ে নেই। দেখছো, আর একটা কাল্লা তুলে নিয়েছে। আর এটা যেহেতু পোকা, এটা ফেলে দেবো। আর আমার মেয়ে যে এই কাল্লা লোকটা ধরতে দিচ্ছি না, কি রাগ বাবারে, রাগের আগে উল্টে যাচ্ছে একেবারে। আর এর এত রাগ না, কিছু বলা নেই, এত ছোট থেকে যদি এত রাগ। আর মেয়েরা বলে নাকি ছটার সময় একটু মানে রাগ বেশি হয়, আর বড় হলে মেয়েরা শান্ত হয়ে যায়। ছেলেরা হচ্ছে 6টার সময় নাকি শান্ত হয়, আর বড় হলে নাকি প্রচুর রাগী হয়ে যায়। আর এই কথাটা সত্যি নাকি আমি জানি না, কিন্তু 6টার সময় আমিও প্রচুর রাগী ছিলাম, মানে যে কোনো কথাটাই প্রচুর মানে বাবাকে মানে ওদের উপর রাগ করতাম। আর এখন দেখছি শ্বশুর বাড়ি এসে আমার রাগের কোনো মূল্যই নেই, সত্যি। আর এদিকে সেই লতটা ধরে টানবে, আর এই পাতাগুলোকে খাবে, আর এটা বারণ করছি, এর রাগে একেবারে। আর যে এখনো হচ্ছে আমাদের মাচা ভর্তি কাল্লা আছে, আর বিক্রি হচ্ছে না বলে বেশি বেশি হাটে নিয়ে যাচ্ছে না, কম কম করে নিয়ে যাচ্ছে, কারণ বেশি নিয়ে গেলেও সেই ঘুরিয়ে নিয়ে আসছে, সেই জন্য আর কাল্লা নিয়েই যাচ্ছে না ভালো।
প্রত্যেক দিন 10-15 কেজি মতো নিয়ে যায়। আর প্রত্যেকজন যদি তোলা হয় 25-30 মানে কেজি বেরাবে, মানে যদি কাল্লা তোলা হয়, কারণ এইখান থেকে সেই পাশ পুরো দেখা যাচ্ছে না, ওইদিকে পুরো কাল্লা আছে। আর এখন হচ্ছে কাল্লাই আছে, আর কিচ্ছু নেই, সব কিছুই শেষ হয়ে গেছে। আর এই যে কত ঘাস হয়েছে, আর আমাদের গরুগুলাও ঘাসগুলো খাচ্ছে না। আর এই পাশে হচ্ছে আমরা কচু লাগিয়েছি, আর এই যে কালকে হচ্ছে জল দিয়েছিল, আর একটা দুটো হচ্ছে বেড়াচ্ছে, এই যে ছোট ছোট এই যে বেড়াচ্ছে। এই পাশে হচ্ছে হালকা করে যে কম করে জায়গা ছিল, এই পাশটাতে লাগিয়েছি। আর এই পাশটাতে হচ্ছে ফুলের গাছ লাগিয়েছি। এই যে এইগুলো হচ্ছে 10টার গাছ, আর এইগুলাতে নাকি 10টা বাজলেই ফুল ফোটে, আর ছোট থেকে এটাই আমি জানি। আর এটা হচ্ছে 10টা বাজলেই ফুল ফোটে, সেদিন লাগিয়েছি, সেই জন্য বেশি এখনো ঝাড় হয়নি। আর এই যে লাউ লাউ এটা কি বানাবে, তাও তবলা বানাবে, তবলা। আর এই পাশে হচ্ছে আজকে আমি লঙ্কা আর ধনিয়া পাতা হচ্ছে দিয়েছি চারা, এই দুটো হাঁড়িতে। এটা হচ্ছে তো লঙ্কা দিয়েছি, আর এটা হচ্ছে ধনে পাতা। আর আমাদের লেবুগুলো আস্তে আস্তে কত বড় হয়ে যাচ্ছে, দেখছো? আর এই যে বড় হয়ে গেছে। আর এই গাছটা তো লেবু ধরতোই না, সবকিছু ডালপালা কাটার পর এই যে লেবু ধরছে। আর এই যে কাঁঠালগুলো, এই গাছেরগুলো হচ্ছে অ্যাঙ্কার ব্যাঙ্কার কাঁঠাল, এইগুলোতে ভালো না। আর এই পাশে কাঁঠালগুলো বেশ বড় বড় হয়, আর যে কাঁঠালগুলো হচ্ছে অনেক বড় হয়ে গেছে। আর এটা হচ্ছে সব থেকে বেশি বড় হয়েছে, কারণ এটা হচ্ছে আগে ফলেছে হয়তো। আর এই যে কেটার হচ্ছে ঘরও ছেড়ে দিয়েছে, আর এত গরম পড়েছে না, এই গরমে মনে হচ্ছে পেকে যাবে। আর যাক, আমাদের হচ্ছে এত গরম, ছাদের উপরে জল দিয়েছিল, এখনো হচ্ছে জল পড়ছে। এই বিকাল দিল, এই যে স্নান করলো, আর এই যে বিকাল জল দিল। আর এই গাছের কাঁঠালগুলো এই যে এরকম অবস্থা। আর এটা হচ্ছে বেশি আমরা হেঁচড় খাই, আর এটা হচ্ছে পাকলেও মানে মিষ্টি লাগে না কাঁঠালগুলো। আর যে আমাদের পুকুরটাতে আজকে অনেকটাই জল হয়ে গেছে, কারণ আজকে বেশিক্ষণ একটু মার্শালটা চালিয়েছিল, সেই জন্য। আর বেশি করে জল না দিলে এই যে মাছ আছে তো, মাছগুলো না সেই অক্সিজেন পায় না, তখন সেই মাছগুলো সব উফলে থাকে। সেই জন্য একটু বেশি করে জল ভর্তি করে, বেশি করে জল চালাই মার্শালটাকে। আর যে বেল পড়ছে, এই পাশে যত বেলগুলো পড়ছে সব জলেই পড়ে যাচ্ছে।